হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা মাছের আইটেম নিয়ে আসছি, সেটা হচ্ছে রুই মাছের হলুদ পাতুরি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে পাতুরি মানে তো পাতায় মোড়া, কিন্তু এটাই তো পাতায় মোড়া নেই। আমার মনে হয় যে আমার মারা এই শব্দটাই ব্যবহার করতেন, মাসি মাইমারা, যে এটা হলুদ পাতুরি। তো হলুদের ব্যবহারটা বেশি করা হয় বলেই হয়তো এটার নাম হলুদ পাতুরি। তো যারা পাবনা রাজশাহীর লোক তারা অন্তত জানেন যে এটা হলুদ পাতুরি, হলুদের ব্যবহার বেশি করে করা হয়। এটা একটু মোটা মোটা সাইজের রুই মাছ নেবেন। আমি এখানে 8 টুকরো রুই মাছ নিয়েছি, নিয়ে এটায় নুন মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আপনি নুনের পরিমাণ যদি বলেন, নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ 2 টুকরো মাছের জন্য যা নুন বা হলুদ লাগবে তা তো আর 8 টুকরোর জন্য লাগবে না। সুতরাং এটা প্রয়োজন অনুযায়ী দেবেন। তবে হলুদ পাতুরি যেহেতু, সুতরাং হলুদের ব্যবহার অসম্ভব বেশি, অর্থাৎ 2 থেকে আড়াই চামচ বা প্রায় 3 চামচের মতো হলুদ দেবেন। হলুদের ব্যবহারটা এখানে খুব বেশি হয়। আর তারপর দেবেন হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটাও প্রায় 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ মতো দেবেন। আচ্ছা, তারপর হচ্ছে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো এই মাছটার মধ্যে মাখিয়ে নিতে হবে। তার আগে দেখুন আমি কতটা লঙ্কার গুঁড়ো বা কতটা হলুদের গুঁড়ো দিচ্ছি। এটা যদি বাটা মশলাই করতে পারেন, হলুদ বা লঙ্কা এগুলো যদি বেটে নিয়ে শিলনোড়াতে করতে পারেন, আরও টেস্টফুল হয়। আচ্ছা, এবার করছি হচ্ছে খানিকটা কাঁচা সর্ষের তেল মাছের মধ্যে আমি মেখে নিচ্ছি। ঠিক আছে, দেখুন বন্ধুরা, একটু কাঁচা সর্ষের তেল আমি প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু মাছের গায়ে কিন্তু মেখে নিচ্ছি। তারপর কি করব, ভালো করে এই মাছটাকে কিন্তু মেখে নেব। এই মাখাটার উপরই কিন্তু এই মাছটার স্বাদ নির্ভর করে, কারণ সুন্দরভাবে মাছের চারপাশে কিন্তু এই মশলাটা 2 পিঠেই খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে দেখুন বেশ 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, এবং কড়াইটাকে একটু গরম করে নিতে হবে প্রথমে। তারপর তাপটাকে কমিয়ে দিয়ে, অর্থাৎ মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনি এইভাবে মাছটাকে আস্তে আস্তে সাজিয়ে দিলেন কড়াইয়ের মধ্যে। আমি এখানে 8 টুকরো মাছকে এইভাবে সাজিয়ে দিলাম। বন্ধুরা, এক্ষেত্রে একটা বলার কথা, এখানে কিন্তু মাছটা ভাজা হবে না, অর্থাৎ শুধু মাছটাকে এপিট ওপিট করে জাস্ট শুধু উল্টে নেওয়া হবে, কারণ এটা কিন্তু মাছ ভাজার প্রশ্ন নেই। কিন্তু যারা কড়া মাছ ভাজা খান, অর্থাৎ করকরে করে মাছ ভেজে ঝোল করে খান, তারা হয়তো খেতে পারবেন না। কিন্তু যারা একটু নরম মাছ ভাজা পছন্দ করেন বা মানে একটু সফট মাছ পছন্দ করেন, তাদের কাছে এটা খুবই প্যালেটেবল ডিশ। এটা গরম ভাতের সাথে মেখে খেতে খুব ভাল লাগে। এবার দেখুন আমি সাইডটা আস্তে আস্তে প্রত্যেকটা মাছের পিসেরই কিন্তু সাইডটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে দেখুন সাইডটা চেঞ্জ করার পর আমার প্লেটে, যেই প্লেটটাতে আমি মাছটা মাখলাম, সেই প্লেটে দেখুন অনেকটা হলুদ বা লঙ্কার গুঁড়ো রয়ে গেছে। আমি সেই প্লেট ধোয়া জলটা কিন্তু আমি নষ্ট করব কেন, আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি অল্প জল দিয়েছি, কিন্তু এবার ঝোলের জন্য ঝোলটাকে তো ফুটতে দিতে হবে, কারণ মাছের ফোটার বিশেষ দরকার। ডাক্তাররা আজকাল বলছেন যে মাছটা কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। তাই খানিকটা আমি গরম জল ব্যবহার করলাম, করে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে 4-5টা কাঁচা লঙ্কা আমি কিন্তু ছেড়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে রাখলাম। কিছুক্ষণ 4-5 মিনিট ফোটার পর দেখুন মাছটা কতটা ফুটে উঠেছে। কিন্তু বারবারই বলছি, এখানে কিন্তু ঝোল থাকবে না, একদম ঝোল থাকবে না। ঝোলটা কিন্তু গায়ে মাখা হয়ে যাবে। এরপর দেখুন ধনেপাতা কুচিয়ে আমি মাছের ঝোলটার উপর ছড়িয়ে দিলাম। আর মাছের ঝোলটাকে একদম খুব শুকনো না, আবার একেবারে হ্যারেরে ঝোলও না, গায়ে মাখা অবস্থায় মাছের ঝোলটাকে নামিয়ে দেবেন। দেখেছেন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, এখানে আর একটা কথা বলার ছিল বন্ধুরা, সেটা হচ্ছে মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করবেন না, কারণ তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। আর যদি হেলথ ইস্যু থাকে তাহলে কাঁচা সর্ষের তেল দেবেন না। এইবার দেখুন মাছটা কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে প্লেটে করে পরিবেশন করবেন, এবং গরম ভাতের সাথে প্রত্যেকের এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। সুতরাং বন্ধুরা, আমার অনুরোধ রইল যে আপনারা একবার অন্তত এই আইটেমটা করে খাবেন,
কারণ আমাদের খুব ভালো লাগতো, ছোটোবেলার অত্যন্ত ভালো স্মৃতি। সুতরাং করে খাবেন। আর বারবার বলছি, দেখুন আমি নিত্য নতুন আইটেমগুলো নিয়ে আসছি। সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাথে থাকুন বন্ধুরা।